ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا। রাজধানী ঢাকার এবার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে যখন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন, ঠিক সেই সময়টা যেন বাংলাদেশকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলেছে। বিভেদ, মতভেদ, রাজনৈতিক মেরুকরণ সবকিছুকে ছাপিয়ে এখন সবার মাঝে বেগম জিয়াকে নিয়ে উৎকণ্ঠা। সবার মাঝে একটাই প্রশ্ন, তিনি কেমন আছেন? দেশের নানা প্রান্তের মানুষের বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট, রাজনৈতিক ও অরাজনৈতিক মহলের প্রতিক্রিয়া সবই আজ এক অনিশ্চয়তার ভারাক্রান্ত। ঢাকার গুলশান থেকে কিশোরগঞ্জের গ্রাম, রাজশাহী শহর থেকে বরিশালের চায়ের দোকান, সব জায়গায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমেছে সাধারণ মানুষের। অনেকেই নীরবে দাঁড়িয়ে আছেন শুধু একটা খবরের আশায়, আর দূর দূরান্তের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ নিচ্ছেন সর্বশেষ পরিস্থিতি কি। রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া শুধু একজন নেতা নন, 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে দেশের গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি। বাংলাদেশের রাজনীতির প্রায় 4 দশকের কেন্দ্রবিন্দুতে থাকা এই নেত্রীকে ঘিরে মানুষের আবেগ তাই শুধু কোনো দলের প্রতি আনুগত্য নয়, বরং একটি দীর্ঘ যাত্রাপথের স্মৃতি, অভিজ্ঞতা আর ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা সম্পর্ক। বয়স, অসুস্থতা, শারীরিক জটিলতা সব মিলিয়ে তার সংকটাপন্ন অবস্থার খবরে দেশের বড় অংশের মানুষ গভীরভাবে ব্যথিত। সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় উৎকণ্ঠার মাত্রা আরও বেড়েছে। চিকিৎসার অগ্রগতি, প্রয়োজনীয় সহায়তা, বিদেশে নেওয়ার সম্ভাবনা, এই সব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এদিকে রাজনৈতিক মহলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে নীরব অস্থিরতা তৈরি হয়েছে। বিএনপি তার নেত্রী দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল, মিলাদ ও মানববন্ধনের আয়োজন করেছে সারা দেশে। দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসছেন প্রতিনিয়ত। তাদের কথায় দেশনেত্রী শুধু আমাদের নেতা নন, তিনি আমাদের রাজনীতির প্রেরণা। কিন্তু শুধু বিএনপি নয়, অন্য দলগুলোর মাঝেও তার সুস্থতা কামনায় মানবিক সুর শোনা যাচ্ছে। সারা দেশে ধর্মীয় স্থাপনাগুলোতে চলছে দোয়া ও প্রার্থনা। মসজিদে মসজিদে মিলাদ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয়েও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। বিদেশে প্রবাসী বাংলাদেশিরাও সামাজিক মাধ্যমে দোয়া ও শুভকামনার বার্তা পাঠাচ্ছেন। এক ধরনের জাতীয় আবেগ যেন ছড়িয়ে পড়েছে চারদিকে। সারা দেশ আজ অপেক্ষায়, উদ্বেগে আর প্রার্থনায় তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। রাজনৈতিক মতভেদ ভুলে মানুষের মুখে এখন একটাই প্রার্থনা, খালেদা জিয়া দ্রুত রোগমুক্তি হোক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।